ভাস্কর্য ভাঙা বাংলাদেশে আজকের পলিটিক্স না, ভাস্কর্য ভাঙা বাংলাদেশে অনেক আগেরই পলিটিক্স। এবং আপনারা জানেন যে হাইকোর্টের সামনের ভাস্কর্যে নিয়ে হুলস্থুল কাণ্ড কম হয়নি, এবং ভাস্কর্য নিয়ে যখন যে কথা বলে বা বিরোধিতা করে, ওই বিরোধী পক্ষ বাংলাদেশে জিতেছে। এটা আওয়ামী লীগ সরকারের সময়ও অসংখ্য উদাহরণ আছে। আপনি প্রগতির কথা বলেন, সাম্যবাদের কথা বলেন, এগুলো ধোয়ায় টিকে না। আলটিমেটলি যারা এই বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে কিছু একটা উস্কানি দিলেই সেটা টিকে যায়। এখন সারা দেশে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে, বা আওয়ামী লীগের ভাঙা হচ্ছে, শেখ হাসিনার, ফজিলাতুন্নেসার ভাঙা হচ্ছে। তো সেগুলা ধরেই নিলাম যে এনটি আওয়ামী লীগ একটা ফোর্স আছে, আওয়ামী লীগ অন্যায় অবিচার করেছে, আওয়ামী লীগ দুঃশাসন করেছে, সেসব ক্ষেত্রে তাদের উপর দিয়ে যাচ্ছে। এটার একটা না হয় যুক্তি, একটা কিছু দাঁড় করানো গেল। কিন্তু কোনো একজন কৃষকের ভাস্কর্য হুদ্দাকামে কেন ভাঙা হবে, এই জায়গায় নানা প্রশ্ন উঠতেই পারে। আপনারা বলতে পারেন যে আপনি এত পরে কেন এটা নিয়ে বলছেন। কারণ মানুষের কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো একটা সময়ে নাড়া না দিয়ে পারে না। খবরটা ছিল এরকম যে সুনামগঞ্জে ভাস্কর্য ভাঙচুর, সেটার আবার ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলছিলেন তিনি খবরটা দেরিতে পেয়েছিলেন। সুনামগঞ্জে ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এটা দেরিতে শুনেও সে ব্যবস্থা নিতে বলেছেন। শুক্রবার রাতে একদল লোক মিছিল নিয়ে সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার চালবন্ধ পয়েন্টে স্থাপিত কৃষাণ চত্বর নামের ভাস্কর্যটি ভেঙে ফেলে। শনিবার ভাঙচুর করা ভাস্কর্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বিশম্বপুরের পর্যটন বিকাশ, সৌন্দর্য বর্ধন ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু ভাস্কর্য স্থাপনা নির্মাণ করা হয়। এই উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিউর রহিম জাতিদের উদ্যোগে এগুলো নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে হাওর প্রধান উপজেলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে সুনামগঞ্জ বিশম্বপুর সড়কের পাশে উপজেলার চালবন্ধ পয়েন্টে কৃষকের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, যা 2023 সালে ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। এটারই কেন ভাঙতে হবে? ওই যে গোড়া একটাই, যে এখন ধোয়া যদি তুলেন, এখন বলতে পারেন যে এই কৃষক ফেসিবাদ ছিল, ধোয়া একটা তুললেই হবে যে ভাস্কর্য ভাঙো, শেখ হাসিনার ভাঙো, শেখ মুজিবের ভাঙো, আওয়ামী লীগের লোকজনের ভাঙো, ওই সাবেক রাষ্ট্রপতিদের, আওয়ামী লীগের রাষ্ট্রপতিদের ভাঙো। এই ধোঁয়াটা তুলে যদি দেশে ভাস্কর্য সংস্কৃতিটাই বিনষ্ট করে দেওয়া যায়, তাহলে যারা এই সাম্যবাদ বিরোধী, প্রগতিশীলতা বিরোধী বা আমাদের ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে নানান রকম সুযোগ সুবিধা নিতে চান, তাদের খায়েশটা পূর্ণ হয়। আমি ঠিক জানি না, আমি যারা আমাদের ফলোয়ারদের মধ্যে যারা আমাদের ধর্মীয় ইমাম সাহেব আছেন বা আমাদের মৌলানা আছেন, আলেম ওলামা আছেন, তারা যদি একটা ব্যাখ্যা দিয়ে আমাদেরকে জানাতেন যে এই ভাস্কর্য আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কিভাবে এটাকে ধর্ম, খুবই দুঃখিত, করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিভাবে এটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। এইটা ধরেন ভাঙাটা বলে ফেলা খুব সহজ, ধুম করে লেগে দেওয়া এটা টিকবে না, ইসলাম বিরোধী, কিন্তু কিভাবে এটা ধর্মবিরোধী, এটা আমি কোনো মাহফিলেও কোনোদিন বলতে শুনি না, বা আমাদের কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে বর্ণনা করা যে এই জায়গায় এভাবে বলা হয়েছে, দেখবেন এইটা সচরাচর বলেন না কেউ। কিন্তু যখন জোশ তুলে দেওয়া, মানুষকে লেলিয়ে দেওয়া, এইটা খুব পারা যায়। এটারই একটা প্রতীক বোধ হয় বিশ্বমপুরের এই ভাস্কর্য ভেঙে ফেলা। আমি জানি না ষষ্ঠ উপদেষ্টা বলেছেন যেভাবে গাজীপুরে এই শিকার ধরা হচ্ছে, শয়তান শিকার ধরা হচ্ছে ডেভিল হান্ট চালিয়ে, বা সারা দেশে হাজারখানেক ধরা হলো 24 ঘন্টার মধ্যে, এই আওতায় এই ভাস্কর্য ভাঙাটাদেরকেও কি শয়তানের ক্যাটাগরিতে ফেলা হবে কিনা? ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।